হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি নারকেলের দুধ 1 বাটি। এখানে আছে আদা রসুনের পেস্ট। এখানে রয়েছে ছোট বাটির 1 বাটি টক দই। এখানে আছে তেজপাতা। এখানে আছে এলাচ আর দালচিনি। এখানে রয়েছে 2খানা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এখানে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। কড়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে যাবে। এটা ছোট চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদ, ভালো করে চিংড়ি মাছটা একটুখানি ভেজে নেব। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। ওই তেলেতে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ভেজে পেঁয়াজগুলো একটু দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেবো, যাতে আদা রসুনের পেস্টের গন্ধটা যাতে চলে যায়। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখানে একটুখানি আমি জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষে নেবো। এখানে 1 চামচ হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ। টক দইটাও দিয়ে দিচ্ছি। ভালো করে এই মশলার মধ্যে কষে নেবো যতক্ষণ এটা তেল ছাড়ছে না। মশলাটা আমার কষে গেছে। এবার আমি একটা নারকেলের দুধটা এতে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এবার ফুটিয়ে নেব। আমার এটা ফুটে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো এতে সব দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষে নেব। দেখুন আমার চিংড়ি মালাইকারি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, দিয়ে দিলাম ধনেপাতা। আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার